বৃন্দাবনের পথে যেয়েছে। বৃন্দাবনে যে তিনি কি করছেন গো, প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে তিনি মাধুগুরি করছেন। আর বৃন্দাবনবাসীরা কি বলছে গো, তাকে দেখতে যেন খুব রাখাল রাজার মতন খুব সুন্দর। তাই বলছে রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, শ্যামী কুণ্ড রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় তাই আমার মধু আজ সবাইকে যে কোথায় বৃন্দাবন, কোথায় গেলে সেই রাখাল রাজাকে পাবো। মধুকে সবাই ডেকে জড়িয়ে আদর করছে। এই দুপুরবেলা অভুক্ত, না না আমি অভুক্ত নয়, আপনাদের সবাই মিলে কিছু কিছু আমাকে তোমরা ভিক্ষা দাও। আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তাদের সেবা দিতে হবে। বেলা বয়ে যায়, বৃন্দাবনবাসী কি করলেন গো, আনন্দ করে সবাই মধুকে কি করলেন গো, ভিক্ষার জন্য করে দিলেন। সেই আনন্দে মধু কি করছে গো, নাচতে নাচতে তিনি সেই ভিক্ষার জন্য মাথায় পুটুলি নিয়ে তিনি যাচ্ছেন। প্রাণ গোবিন্দ কি করে গো, মা ভগবানকে ভগবানকে পাওয়া এত সহজ নয়, ভগবানকে পেতে হলে অনেক কষ্ট করতে হয়। তাই এখানে বলছে কি, অহংকারী ভাবি যারা আমার দেখা পাই না তারা। তোমরা এখানে অহংকার করলে তার দেখা পাবে না। মধুমঙ্গলের মনে একটু কিন্তু অহংকার জন্মে গেল কেন, সবাই তাকে আদর করে তার আজ ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে দিয়েছে। প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, মধু যদি এর মধ্যে সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা দিয়ে দেয়, বর্তমানে কি করে আমার কৃষ্ণ গুণের মহিমা জানতে পারে। তাই তিনি কি করলেন গো, ছলনা করে সেই যমুনার ধারে গুরুম রূপ ধারণ করে তিনি বসে রইলেন। আর মধু নাচতে নাচতে সেই ভিক্ষার পুটুলি নিয়ে তিনি যাচ্ছে যমুনা পার হওয়ার জন্য। মা এই যমুনার ঘাটের সঙ্গে পূর্ব দেবতা হয়ে তিনি বসে আছেন। আর মধু কি করেন গো, অজান্তে তার পিঠের উপরে পা দিয়ে হরিকে পড়ে গেলেন। আর যমুনার জলে সেই পুটুলি ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে। ওমা ভারী জিনিস কি কোনোদিন ভাসতে, ভারী জিনিস তো দূরে যায়। তাই মধুমঙ্গল কাজ গোবিন্দ এখানে পরীক্ষা করছে। মধুমঙ্গল কি করছে, এই যমুনায় সাঁতার কেটে কেটে যাচ্ছে ছুটে ছুটে পুটুলিকে ধরার জন্য। আর এদিকে পুটুলি জোর করে বসে বসে যাচ্ছে, অনেক দূরে চলে গেলেন। মধুমঙ্গল বলছে, ওরে খুশি যমুনা, আজ ভক্তদের জন্য আমি ভিক্ষা করে নিয়ে যাচ্ছি। আমি আমার বাবার মান সম্মান রাখতে পারবো না, বাবাকে বৈষ্ণব সেবা দিতে পারবে না। যে শান্তিপূর্ণ মুনি রোজ বৈষ্ণব সেবা দিয়ে তিনি অন্ন গ্রহণ করে, আজকে তিনি তার কি করবে গো, না দেওয়ার জন্য তার মান সম্মান মাটিতে লুটিয়ে পড়বে। মধু গায়ে গঙ্গার বলে কাঁদতে কাঁদতে বলছে। এই সময় দেরি দেখে তার বাবা কি করছে গো, মধুর এত আসতে কেন দেরি হচ্ছে। তাই তিনি পা করে কিন্তু মার ফেলেছে, দেখছে মধু যেন কার সাথে কথা বলছে, কি যেন কাঁদতে কাঁদতে বলছে। বাবা বলছে, মধু মধু মধুমঙ্গল। সারা দিচ্ছে, বাবা আমি এখানে। যমুনার ধারে তুই গাড়ি গাড়ি কি বলছিস, কিছু মেঘে এনেছিস? না বাবা, এই রাক্ষসী যমুনা আমার সব কিছু কেড়ে নিয়েছে। জানো বাবা, বৃন্দাবনবাসীরা আমাকে সবাই পরিপূর্ণ করে ভিক্ষা দিয়েছিলেন, বৈষ্ণব সেবা ভালোভাবে হয়ে যেত, কিন্তু এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। তা বাবা দেখলো সত্যি তো, এই ভিক্ষার যদি ভেসে ভেসে যাচ্ছে, কিছু দূর দিয়ে ডুবে গেল। বাবা নয়ন ধরে কাঁদছে, তাহলে কি করবো, আজকে কি আমার বৈষ্ণব সেবা দিতে পারবো না? বাবা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আছে, আমি আমার বন্ধুর কাছে যাবো। কে বন্ধু জানো না, ছোটবেলা থেকে শিখে এসো আমার ছোট বন্ধু সখা।
অনেক কষ্ট হয়। গোবিন্দচরণ পেতে হলে আমাদেরকে নিজের ভিখারির মতন হয়ে থাকতে হয়। কাজ মধুমঙ্গল বলছে, মধু আসিস রে, গান গাইতাম বলতিস নি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও পাড়াতে বাজাও বাঁশি, এ পাড়াতে শুনি। তুমি পার্বতে বাজাও বাঁশি, পার্বতে শুনি। অবলা নাহি আমি সাঁতার নাহি জানি। বাজাতে জানো না, বাজাতে জানো না, ও শ্যাম বাঁশি বাজাতে জানো না। আর বলছে তোমার রাধারানী বলতো তুমি ওপার থেকে বাঁশি বাজাও, আমি এপার হতে কি করে যাব, আমি অবলা নারী যমুনার সাঁতার কেটে। তোর বাঁশির সুর কিন্তু সেই রাধারানীর কাছে পৌঁছে যেত, তাই নাকি? রাধারানী বলতো, আর তুই তখন কি বলছিল, তুমি তো শ্যাম সোহাগিনী, তুমি রাধা বিনোদিনী, তুমি আমাকে তো সব কিছু বলতে পারো, তাই নাকি? সকাল আমি গানটা গাইবো, তারা খুব সুন্দর করে গাইতিস, তাই বলছে শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, অষ্টসখী শিরোমণি আয়ারি হরণী গো, আয়ারি হরণী। সোহাগিনী রাই বিনোদিনী, শ্যাম সোহাগিনী রাই বিনোদিনী, অষ্টসখী শিরোমণি আয়ান ধরণী গো, আয়ান ধরণী। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, অষ্টসখী শিরোমণি আয়ারি হরণী গো, আয়ারি হরণী। শ্যাম সোহাগিনী রাই বিনোদিনী, অষ্টসখী শিরোমণি সেজে আয়ান ধরণী গো, সেজে আয়ান ধরণী। কুটিলা জুটিলা রাতে তোমার সারাই, কুটিলা জুটিলা রাতে তোমার সারাই, ডাকলে বাঁশি রাধা রাধা, ঘরে থাকা গাই গো, ঘরে থাকা গাই। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী।